এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কেউই যেতে চাই না, বেঁচে থাকার জন্য শেষ চেষ্টাও করে থাকি। আসলে আমরা যখন অসুস্থ থাকি তখন শরীরের একদমই যত্ন নেই না, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ি তখনই বুঝতে পারি সুস্থ থাকাটা কতটা জরুরি। মানুষের যখন বয়স বাড়ে মানুষ তখন সবার কাছেই ভারী হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল, তবে দিন শেষে এমন একটা খবর শুনতে হবে সেটা একদমই বুঝতে পারি নাই। আমি আর আমার জামাই দুজনেই রেডি হয়ে বের হয়ে পড়লাম, একদম হসপিটালে চলে যাব। আজকে আমরা যাব বারডেম হসপিটালে। এজন্য সোজা চলে আসলাম মেট্রোতে যাওয়ার জন্য স্টেশনে। আর এখানে এসে দেখে একটা লম্বা লাইন ছিল, যেহেতু মেট্রোতে গেলে অনেকটা টাইম বেঁচে যায় আর তাড়াতাড়িও যেতে পারবো, এজন্য আমরা ভাবলাম মেট্রো দিয়ে যাওয়া যাক। এখন আপনারা ভাবতেছেন আমি কেনই বা হসপিটালে যাচ্ছি বা কার কি হয়েছে। আমাদের এক রিলেটিভ অনেক বেশি অসুস্থ ছিল আর তার জন্যই আমরা যাচ্ছিলাম। কালকে যেহেতু অপারেশন, এজন্য তার ইমার্জেন্সি ব্লাড খুবই প্রয়োজন ছিল। তো ব্লাড ডোনার খুঁজে পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো এক ব্যাগ যেহেতু ম্যানেজ হয়েছিল আর এক ব্যাগ হচ্ছিল না। এদিকে লাকিলি আপনের সাথেও ব্লাড গ্রুপটা ম্যাচ হয়ে যাওয়াতে আপন বলতেছিল আমি নিজেই গিয়ে ব্লাড দিয়ে আসবো। এই জন্য ভাবলাম আমি ওর সাথে যাই, ব্লাড দিয়ে যদি বেচারা অসুস্থ হয়ে যায়। সারাদিন সে পেশেন্ট দেখার পর অনেক বেশি টায়ার্ড ছিল, তবুও সে যাচ্ছিল, অনেক খুশি মনে যাচ্ছিল। আর এদিকে মেট্রোতে একদমই সিট ছিল না, আমরা দাঁড়িয়ে চলে আসছি। যেহেতু মেট্রোতে বেশি একটা সময় লাগে না, 2-4 মিনিটের মধ্যেই চলে আসা যায়, তো দাঁড়িয়ে থাকলেও কোনো প্রবলেম হয় না। এই তো আমরা চলে আসছি বারডেম হসপিটালের সামনে। আমার কেন জানি হসপিটালে আসলে অনেক বেশি খারাপ লাগে, আশেপাশে রোগীদের দেখে অনেক বেশি খারাপ লাগে। আমি সবসময় একটা জিনিসই দোয়া করি, আল্লাহ যেন কাউকে সহজে হসপিটালে না নিয়ে আসে। আমরা কাউন্টারে বসে বসে কাকুর জন্য ওয়েট করতেছিলাম। তারপরে এই তো কাকু চলে আসছে, আমরা একদমই চলে গেলাম সোজা ব্লাড যেখানে দিবে সেই রুমের উদ্দেশ্যে। আমার কেন জানি অনেক বেশি ভয় লাগতেছিল, আমার জামাই দিবে রক্ত আর এদিকে আমারই অনেক বেশি ভয় লাগতেছে। আপন যখন ভিতরে ঢুকতেছিল তখন আমার মনের মধ্যেই কেমন যেন লাগতেছিল। আর যখন ওই বেডে ওকে শোয়া দেখলাম, ওই টাইমটাতে ওকে দেখে অনেক বেশি মায়া লাগতেছিল। তারপরে 5 মিনিটের মধ্যে ব্লাড দেওয়া হয়ে যায়, তারপরে সেই তো উঠে আসে। গাইস, আপন রক্ত দিয়ে এই তো রেস্ট করতেছে। কি অবস্থা, ফিলিং কেমন? রক্ত দিলাম আমি, সে টেনশন করতেছে সেভাবে। আসলে আমার অনেক বেশি টেনশন হইতেছে যে বিয়ের পরে ফার্স্ট টাইম সে রক্ত দিল, জানি না দুর্বল হয়ে যাবে কিনা। এর আগে আমি 4 বার দিছি, এটা সব 5 বার। যাই হোক, দোয়া করি যার জন্য রক্ত দিল সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে অসুস্থ থাকলে সবারই মন মানসিকতা খারাপ থাকে। তো এখন আমার জামাইকে সেও যত্ন করতে হবে, সে রক্তটা একটু দিয়ে যায়, একটু ওয়েট করতেছে আর কি, একটু রেস্ট করতেছে। ব্লাড দেওয়ার পরে আধা ঘন্টা যেহেতু বসে থাকতে হয়, এজন্য আপনকে রেখে আমি আর কাকু চলে আসলাম ওর জন্য কিছু খাবার নেওয়ার জন্য। আর এদিকে কাকুর জন্য অনেক খাবার নিয়ে নিচ্ছিল, যেহেতু ব্লাড দিছে তো ডাব তো মাস্ট বি খেতেই হবে। এখানে আমরা ডাব কিনতে চলে আসলাম। আর এখানে ডাবের এত বেশি দাম ছিল, আমি তো শুনে অনেক অবাক হয়ে গেলাম। আসলে হসপিটালের সামনে সবাই কিনে নিয়ে যায়, এই জন্য তারাও দাম একদমই কমাতে চায় না। তো এখান থেকে ওর জন্য সবকিছু নিলাম, দেন ঠান্ডা ঠান্ডা কিছু জিনিস নিলাম যেন ওর খেয়ে ভালো লাগে। ব্লাড দেওয়ার পরে নাকি গলাটা অনেক বেশি শুকায় যায়, এই জন্য সে একটু পরে শুধু পানি খাচ্ছিল। এদিকে অনেক বেশি রাতও হয়ে যাচ্ছিল, আমরা আর এখানে বেশি টাইম না দিয়ে এখন সোজা বের হয়ে যাব। ব্লাড তো দেওয়া শেষ, এখন একটাই কথা, অসুস্থ মানুষটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের মতো এতটুকুই, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।